আমার আসামির দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এরা খালাস পাবেন। আমার দেখা মতে আমি কোনো অস্বস্থতা দেখি নাই। এর আমার বাহিরে যদি কোনো অস্বস্থতা থাকতে পারে সেটা আমার জানা নাই। আমি তো আমার তরফ থেকে আইনগত যদি কোনো সব ত্রুটি বিচ্যুতি সেটাও তো আমি বলেছি। একদম প্রথম দিনই ফার্স্ট ওয়ার্ডটাই ছিল এইটা আমার, যে এই আইনের আমি এই যে আইনটা হয়েছে সে আইনটাকে বলেছি আমি এই কথা, যে এটা একজন লোককে যেমন হাত পা বেঁধে নদীতে ফেলে দিলে তাকে সাঁতার কাটতে বলা, এরকম বলেছি। কিন্তু এই যে আইনটা আছে এই আইন অনুযায়ী বিচারটা হয়েছে। এই আইনটাকে এই যে লার্নেড ট্রাইব্যুনালও সংশোধন করতে পারবেন না বা অন্য কেউ করতে পারবেন না, এটা পারবে আপনার পার্লামেন্ট। অতএব এই আইনটাকে, বর্তমান যে আইনটাকে তাকে আমি চ্যালেঞ্জ করছি না, কিন্তু এই আইনটার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে। কারণ হলো এটা এইখানে না, এই আইনটা কিন্তু রোম ইনস্টিটিউট অনুযায়ী হয়েছে, এটাও ঠিক। কিন্তু আমি মনে করি রোম ইনস্টিটিউটের মধ্যেও এইটাও একসময় একদিন কোনো না কোনো একদিন এটা পরিবর্তন হবে। এই বিচারিক প্রক্রিয়ার জন্য একটি আইন আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি আইন আছে, সেই আইনটা অনুযায়ী এই বিচারটা হয়েছে এবং এই বিচারে আইনের বাহিরে কোনো কিছু ব্যত্যয় হয় না। এবং এই বিচার প্রক্রিয়ায় আমাকে, যেহেতু আমার আসামিরা পলাতক, যারা আদালতে ছিলেন না, যার কারণে আমাকে রাষ্ট্রপক্ষ থেকে যে সমস্ত তথ্য উপাত্ত ডকুমেন্টস যেগুলি আমাকে দিয়েছে এবং তারা যা আমি আইনগতভাবে পাওয়া উচিত সেগুলি সবই তারা দিয়েছে। সেই তথ্য উপাত্ত থেকে আমি আমার মতন করে চেষ্টা করেছি। তো আমার ক্লায়েন্টরা এরকম কোনো নির্দেশ দেন নাই তাদেরকে গুলি করে মেরে ফেলার জন্য। আমাকে কেউ কোনো চাপ দেয় নাই। আমি আমার মতন করে মামলা করেছি এবং চাপ তো কেউ দেয়ই নাই, বরঞ্চ আমি মনে করি লার্নেড ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনের পক্ষ থেকে সবাই আমাকে সহায়তা করেছে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।